আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সম্মানিত হাজিরিন, আমরা এক এক করে আজকের পর্বতে কথা বলবো কিভাবে জিনকে কথা বলানো যায়। অনেক সময় জিনকে ডাকার পরে কিন্তু সে বোবা হয়ে থাকে, সে কথা বলতে চায় না। তো আজকে আমরা তাকে কথা বলিয়ে নেব ইনশাআল্লাহ। এগুলা সবথেকে বেশি খারাপ জিনগুলার তে হয়ে থাকে, যেমন জাদুকর জিন আছে এবং আপনার আশিক জিন আছে, চালান জিন আছে। এগুলা কিন্তু আপনার আসার পরে কথা বলতে চায় না অনেক সময়। তো তাদেরকে আজকে আমরা কথা বলিয়ে নিব। তো এর আগের পর্বগুলোতে আমরা দেখিয়েছি কি যে কিভাবে জিনকে ডাকতে হয়, ভালো হোক আর খারাপ হোক তাদেরকে কিভাবে ডাকতে হয়। ২ নম্বর পর্বতে আমরা দেখাইছি কি যে আমরা তাদেরকে কিভাবে আটক করব, রোগীর উপরে আনার পর কিভাবে আটক করব। আবার প্রথমে কিন্তু বলেছি আমি অসংখ্য রুহানি আমল থেকে ৫টা রুহানি আমল সিলেক্ট করেছি, যে ৫টা রুহানি আমল সবারই করতে হবে যদি জিনের ট্রিটমেন্ট করতে হয়, এবং আপনি যদি সবার চিকিৎসা করতে চান তাহলে কিন্তু এগুলা ৫টা রুহানি আমল করতে হবে। আর সেই ৫টা রুহানি আমলের যদি আপনি পেতে চান তাহলে এই ভিডিওর ইউটিউব ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, সেই লিংকে ক্লিক করে আপনারা সেখানে জয়েন হয়ে যাবেন। আর সেখানে জয়েন হলে কিন্তু অসংখ্য বই রয়েছে, সেগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এগুলো হচ্ছে সব কবিরাজি বই, ইসলামিক বই, এগুলো আপনাদের প্রত্যেকেরই রাখা উচিত। এবং সেখানে অনেক মুদাব্বিরও রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে আপনারা করতে পারেন, তাদের সাথে কথাও বলতে পারেন এবং আপনাদের অনেক অনেক ফায়দা হবে বলে মনে করছি। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দিয়ে বৈধ কাজ করাতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং প্রশ্ন করার জন্য ইউটিউব চ্যানেলটা টেলিগ্রাম চ্যানেলটা বেছে নিতে পারেন। সম্মানিত হাজিরিন, কিভাবে জিনকে কথা বলানো যায়, এই সমস্যার মধ্যে সবাই কিন্তু পড়েছেন। যারা এই লাইনে কাজ করতেছেন সবাই কিন্তু এই যে জিনকে কথা বলাতে পারেন না। তো আজকে যে আমলটা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে একটা জিন যখন সামনে আসবেন, যখন রোগীর উপরে বর করবেন, আটকও করলেন, জিনকে ডেকেও আনলেন, সবকিছু করলেন, তো এখন সে বোবা হয়ে থাকতেছে, এখন তাকে কথা বলাতে পারছেন না। তো অনেকে কি করে তাদেরকে অন্যরকম একটা শাস্তি দেওয়া শুরু করে দেয়। এইগুলা শাস্তি দেওয়ার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা হচ্ছে আপনি সূরা বুরুজের ১০ নম্বর আয়াত আছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থেকে শুরু করেন। এই আয়াতটা আমি স্ক্রিনে দেখেন ভালো করে দিয়ে দিয়েছি। এই আয়াতটা পড়বেন, এই আয়াতটা কয়েকবার পড়বেন, কয়েকবার পরে তার উপরে ফু দিবেন আর মনের ভিতরে নিয়ত রাখবেন যে তার উপরে আগুন লেগে যাবে। তো এই নিয়ত করে আপনি তাকে ফু দিবেন, এটা কয়েকবার পড়বেন। এই আয়াতটা পড়ার পরে তার উপরে ফু দিলে তার শরীরে আগুন লেগে যাবে, তখন দেখবেন সে অটোমেটিক কথা বলা শুরু করে দিছে। যখন তার উপরে কঠিন শাস্তি সে অনুভব করবে তখন কিন্তু এইগুলা, এই যে আগুন যখন দাউ দাউ করে জ্বলবে তখন কিন্তু সে এমনিতেই কথা বলা শুরু করে দিবে। আশা করি যে আপনি এতটুকু বুঝতে পেরেছেন। তবে আরেকটা কথা রয়েছে যে এই যে আপনি সূরা বুরুজ পড়ছেন, এর আপনি যখনই কোনো জিনের ট্রিটমেন্ট করেন বা যে কোনো ট্রিটমেন্ট করেন তখন সব সময় মহান আল্লাহ তাআলাকে স্মরণ রাখবেন। হ্যাঁ, মহান আল্লাহ তাআলার হুকুমে, কোরআনের শক্তিতে যেন তার শরীরে আগুন লেগে যায়। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। পরে আপনি দোয়াটুকু পড়বেন, সাথে ইসমে আজমও পড়তে পারেন। ইসমে আজম পড়ার পরে দোয়া করবেন, ফু দিবেন, তার শরীরে আগুন লেগে যাবে, সে অটোমেটিক কথা বলা শুরু করে দিবে। তো সম্মানিত হাজিরিন, আমরা পরবর্তীতে তাকে শাস্তি দেওয়ার জন্য বা আরো অনেক অনেক ভিডিও আসতেছে, সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে। আর আপনারা একটু কষ্ট করে, সবাইকেই বলছি, টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। ফেসবুক থেকে যদি দেখেন তাদের জন্য কমেন্টে দেখেন লিংক দেওয়া আছে, আপনারা জয়েন হয়ে যাবেন খুব দ্রুত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।